রাজশাহীতে ৬.৫ কেজি হেরোইন ও ১৩ লক্ষ টাকাসহ চোরাচালানের গডফাদার তারেক গ্রেফতার। নিজস্ব প্রতিবেদক এম এ মামুনের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত। রাজশাহীর গোদাগাড়ীতে ৬.৫ কেজি হেরোইন ও নগদ ১৩ লাখ টাকাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী তারেক হোসেনকে সেনাবাহিনীর সহযোগিতায় গ্রেফতার করেছে রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার ২২ এপ্রিল সকাল ১০টার দিকে উপজেলার তিরিন্দা ভাজানপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। তারেক হোসেন গোদাগাড়ী উপজেলার মাদারপুর এলাকার রফিকুল ইসলামের ছেলে। এদিন বিকেলে নগরীর লিলি হল মোড়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর রাজশাহী বিভাগীয় গোয়েন্দা কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম এসব তথ্য জানান। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ গোলাম আজম সংবাদ সম্মেলনে বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গোদাগাড়ীর ভাজানপুর এলাকায় সেনাবাহিনীর সহযোগিতায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে তারেক পালানোর চেষ্টা করলে তাকে আটক করে চৌকস দল। পরে সে মাদকের কথা স্বীকার করলে তার কাছে সাদা প্লাস্টিকের বস্তার ভিতরে বাদামি বর্ণের 7টি পলি প্যাকেটে 500 গ্রাম করে 4 কেজি এবং একই বস্তায় 25 প্যাকেটে 100 গ্রাম করে আরও 2.5 কেজি সহ মোট 6.5 কেজি হেরোইন জব্দ করা হয়। জব্দ হেরোইনের দাম প্রায় 6.5 কোটি টাকা। এছাড়া তার কাছে মাদক বিক্রির নগদ 13 লক্ষ টাকা, একটি মোবাইল ও ইলেকট্রিক সিল মেশিন জব্দ করা হয়েছে। গম ও ভুট্টার বাস্তার আড়ালে এগুলো লুকানো ছিল। তিনি আরও বলেন, অধিদপ্তরের ইতিহাসে এ যাবৎকালের সর্ববৃহৎ হেরোইন চালান এটি। আটক আসামি হেরোইন চোরাচালানের গডফাদার, তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। চক্রের অন্যান্য হোতাদের নজরদারিতে রাখা হয়েছে। সংবাদ সম্মেলনে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শিলা আক্তার, ডেস্ক রিপোর্ট, চ্যানেল এ নিউজ। 22 এপ্রিল 2025 তারিখ সকাল 8:30টায় বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় মাদকদ্রব্য অধিদপ্তর এর বিভাগীয় কার্যালয়ে রাজশাহীর গোয়েন্দা বিভাগ মোট 12 জন সদস্য সহ বাংলাদেশ সেনাবাহিনীর মোট 24 জন সদস্য নিয়ে আমাদের এই অভিযানটি পরিচালিত হয়। পরিচালনাকালে একজন আসামিকে ধৃত করা হয়। তার দখল থেকে মোট 6.5 কেজি হেরোইন, যা নিকট অতীতের মধ্যে সর্বোচ্চ এই হেরোইন আটক হয়েছে, এবং তার সাথে তার কাছ থেকে 13 লক্ষ টাকা নগদ ও আদায় উদ্ধার করা হয়। বর্তমানে একজন আসামি আছেন, তাকে আমরা ধৃত অবস্থায় রেখেছি। মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। আমরা আশা করছি যে তার সাথে যদি আরও কেউ জড়িত থাকে তাদেরকেও আমরা তদন্তের মাধ্যমে উদ্ধার করে নিয়ে আসতে পারব। আপনাদের ধন্যবাদ।